আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আমি ব্রুনাই প্রবাসী হাসিব সুমন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমার আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তারা আমার পর খুব রাগ এবং অভিমান করে আছেন। কারণ হচ্ছে আমি এই প্রবাসে আসার পরে তাদের সাথে ঠিকমতো কথা বলতে পারি না বা তাদেরকে কল করতে পারি না। এজন্য তারা আমার পর খুবই রাগ এবং অভিমান করে আছেন। তো কারণটা হচ্ছে আমি একটু বুঝাই না বলে হয়তো বুঝবেন না আপনারা। আমি যে আমার আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবকে ফোন দিব, ফোন দেওয়ার সময় তো আমি পাই না। আমি কীভাবে ফোন দেব? সেটা কেমন সময় পাই না? অনেকে বলতে পারে সময় কি মোটেও থাকে না? থাকে। আমার নিজের ফ্যামিলি আছে, সেইখানে একটু সময় দিলে আর সময় পাই না কথা বলা অন্য কারোর সাথে। যেমন ধরেন আমি ভোর ৫টা বাজে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর খেয়ে দিয়ে ৬টার দিক কাজের সাইডে চলে যাই। যাওয়ার পরে ওখান থেকে বাসায় আসতে কাজ শেষ করে বাসায় আসতে প্রায় কয়টা বাজে? প্রায় ৬টা বেজে যায়। ৬টা বা ৫টা বেজে যায়। ৫টা ৬টা বেজে যায়। অনেকদিন একটু সময় বেশি লাগে, অনেকদিন সময় কম লাগে। যাই হোক, ৫টা ৬টা বেজে যায়। বাসায় আসার পরে তারপরে মনে করেন যে এই রান্নাবাড়া করতে প্রায় ৭টা ৭:৩০ বেজে যায়। তারপর খেয়ে দেয়ে বাংলাদেশে যখন ৮টা বাজে তখন সবাই এখানে ঘুমিয়ে পড়ে। বাংলাদেশে যখন ৮টা বাজে তখন এই ব্রুনাইতে 10টা বাজে। তো 10টার পরে কেউ সজাগ থাকে না, সবাই শুয়ে পড়ে, রুমের লাইট বন্ধ হয়ে যায়। এই জন্য হয়তো বা কারোর সাথে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না। আবার একটু বিশ্রাম নিয়ে খেয়ে দিয়ে বাড়িতে একটু কথা বলে আবার ঘুমিয়ে যাই। আবার ভোর ৫টা বাজে ঘুম থেকে উঠে কাজে চলে যাই। তাহলে এর ভিতরে আমি কখন সময় পেলাম যে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে একটু যোগাযোগ রাখবো? যারা প্রবাসী ভাইরা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলি বা সবার কথাই বলি, যারা বাংলাদেশে আমাদের সাথে রাগ অভিমান করে আছেন এগুলো করবেন না। কারণ আমরা যারা প্রবাসী এসেছি, আসলে কারোরই সময় থাকে না। হয়তো অনেকের সময় থাকে বা অনেকের সময় থাকে না। যাদের সময় থাকে না তারা এভাবেই সারাদিন চলে যায় তার সময় কীভাবে পাবে? সময় বের করতেই পারে না। কারণ এটা প্রবাস ভাই, বুঝতে হবে আপনার, ঠিক আছে? এটা বুঝতে হবে। কারণ হচ্ছে ভোর ৫টা থেকে বিকেল আবার ৫টা পর্যন্ত কাজের সাইডে থাকা লাগে। তারপরে রান্না বাড়া, বিদেশের বাড়ি, প্রবাসে সব কিছু নিজের করতে হয়। কোনো বউ বাচ্চা ছেলে মেয়ে কিচ্ছু নাই, সব নিজের করতে হয়, ব্যক্তিগত সব কিছু। রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া সব কিছু নিজের করতে হয় ভাই, এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? তো অনেক কথাই বললাম, আশা করি সবাই বুঝতে পারছেন। যারা শুধু আমার বলতে না, যারা প্রবাসী থাকে তাদের আত্মীয় স্বজনকে বলছি, তাদের হয়ে বলছি, প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আমি বলছি, যার আত্মীয় স্বজন প্রবাসী থাকে তারপর কেউ রাগ অভিমান করবেন না। কারণ তারা সময়ই পায় না কথা বলার। তা আপনার সাথে কীভাবে সময় দেবে, কথা বলবে বলেন? এই জন্য কেউ রাগ হবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো দিয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।